তুমি জোর কইরা ওর সম্পত্তি নষ্ট কইরা দিছো, জোর কইরা সম্পত্তি নষ্ট করে দিছো। মানে ওর সম্পত্তি, ওর বাপের যা যা আছে নিরাপত্তার জন্য তুমি ভোগবিলাস করতে চাও। ধনুলগ্ন, ছেলের সেকেন্ড ঘরে শনি, 1990 11/12 মানে ডিসেম্বরের 11 তারিখে 1990 সালে জন্ম হয়েছে। 7:55 এই ছেলে হলো ধনুলগ্ন। তার হলো নিজের হলো বাড়ি আছে, টাইলস করা বাড়ি আছে, না ভিডিও করতেছি, টাইলস করা বাড়ি আছে। নিরাপত্তা, পল্লবের সম্পত্তি এগুলো হাতানোর জন্য তুমি ওকে ধরে রাখছো নিরাপত্তার জন্য। তুমি কি ওকে ভালোবাসো নাকি? হ্যাঁ, তোমার সাথে মনোমালিন্য হয় না, জোর করে তুমি তাকে আটকায় রাখতেছো। আচ্ছা, আমি যেটা করতে চাচ্ছি, না আমি না, আমার দরকার নাই। ওদের কি কর্মা জানার কোনো দরকার নাই। আমি কিন্তু কার্মা বলছি। হ্যাঁ, কার্মাতে আপনারা জানেন কার্মা বানান কেমন হয়। সেখানে পল্লবের মানে প্রমাণ নাই, পল্লবের ছবি আছে, পল্লবের ছবি দিয়ে পল্লবকে খোঁজা হবে। আমার ফেসবুকে 2023-এর অক্টোবর কি সেপ্টেম্বরের পর থেকে 3-4টা করে ফলোয়ার্স কমে যায়। তারপরে প্রত্যেকদিন এভাবে আমার 41K হয়। এই মহিলা ইউটিউব আমার 20 মিনিটের ভিতরে 323 ভিউ আসতেছিল। আমার 20 মিনিটের ভিতরে 323 ভিউ আসতেছিল। হঠাৎ করে আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়, মানে আমার জানি ভিউ না বাড়ে। এই মহিলা এত খারাপ। তো আমি অবশ্য পল্লবের ছবি দিব, কারণ ওই মহিলার ছবি নাই। ওকে বের করা হবে, কারণ ওইখান থেকে ওকে আটকায় রাখছে এক নারী, 4 বছর ধরে আটকে রাখছে। আমি এইখানে কথা বললে চ্যাট জিপিটিতে আমি এখানে কথা বললে চ্যাট জিপিটি আমাকে 4 জুনে, আমি চ্যাট জিপিটি বলেছি, আমাকে 4 জুনে আমি 4 জুন বলছি। সেখান থেকে বিভিন্নভাবে আমার বানান ভুল লেখে। 2023-24-এ আমি দুলাভাইয়ের থেকে টাকা চাই, সেখানে রীতিমতো আমার বানান ভুল করাইতেছিল। আমি স্পিকারে কথা বলার সময় খুবই বিরক্ত হই। আমার জরুরি টাকা আমার দুলাভাইয়ের কাছে জমা রাখা টাকা চাইলে সে এখানে বিভিন্নভাবে লেখা ভুল লেখে। আমি এতদিন পল্লবকে ভুল বুঝতাম। সে কতগুলা ভুল বানান লিখছে সেটা আমার মোবাইলে প্রমাণ ছিল, সেটা আমার স্ক্রিনশটে। এখন ছবি নাই, কিন্তু এটা পল্লবের দোষ দেওয়া যাবে না। এখন ছবি নাই ভাইয়া, আমি কিন্তু ভিডিও করছি। ওই মহিলার ছবি নেই, পল্লব ওইখানেই আছে। পল্লবের ছবি দিয়ে ওই মহিলাকে বাইর করা হোক। আমাকে নানাভাবে মানসিক টর্চার করে। আমার অফিসের দিনে যখন আমি সরকারি জব করব, আমার টাইম সীমিত ছিল। আমি বিকালবেলায় 5:40 ওষুধ খাইতাম। আমার ঘুমাইতে 9:43, কখনো 10:40 বাজত। মা আমাকে দেখি 10:40 বাজত। আমাকে 1:15-তে ডাক দিছে। কালকে ইংলিশ লেখা লেখে বুঝাচ্ছে পল্লব এগুলো করছে। ওই ছেলেকে ফাঁসিয়ে দিত, কিন্তু পল্লব বলছি আমি। 1:40-এ আমাকে ডাক দিত। এমনকি কোনো দিন 10:40-এ এরকম টাইম আমি দেখতেছি 10:40, আবার সেই সেম টাইমে আমি ঘুমাই। তখন আবার 1:13-তে ঘড়ির কাঁটা দেখতে দেখতে আবার 1:13-তে ঘড়ির কাঁটা দেখতে দেখতে 1:15-তে ঘুম করাইতো। মানে সরি, আমি এখানে ভুল বলছি। আমি তাড়াহুড়ায় লিখে 1:15-তে আমি দেখি যে রাতে জেগে আছি। বাকি 5 ঘন্টা আমার ঘুম হতো না। তারা ব্ল্যাক ম্যাজিকের কাজ করতো। এই মহিলা পল্লবের নিরাপত্তা, পল্লবের কিছু সম্পত্তি থাকবে।
পল্লবের নিশ্চয়ই কোনো একটা দুর্বলতা আছে, পল্লব বইলা দিবে। সে পল্লবকে ভালোবাসাতে করাইতেও দিবে না। অনেক গোপনীয়তা কাজ করছে মহিলা দূর থেকে কালা জাদুর মাধ্যমে, দূর থেকে লিখছে কালো জাদুর মাধ্যমে, দূর থেকে বলছি কিন্তু আমি কালো জাদুর মাধ্যমে পল্লবের কাছে প্রমাণ থাকবে, বইলা দিবে। তারপরে অনেক মহিলার অনেক কুকর্ম আছে, বইলা দিবে। এখন পল্লবকে ছাড়তেছে না, কত বড় সাহস! পল্লবকে ছাড়তেছে না। যখন আমার ইউটিউব চ্যানেলটা ভিউ বাড়তেছে না, তখন পল্লবকে আমি জিজ্ঞেস করতে গেলে পল্লবের মোবাইল বন্ধ করতে সে অবস্থা। তারপরে পল্লবের ফেসবুকের ছবি সরিয়ে দিছে, পল্লবের ফেসবুক নাই। এখানে দূর থেকে কে লিখছে? দূর থেকে এখানে লিখছে। আমি কিন্তু সব ভিডিও করতেছি। আমি এখনই হুমায়ুন ভাই আছে তার কাছে এটা পাঠাচ্ছি। আমাকে প্রচণ্ড নির্যাতন করে। আমাকে কালকে পরশুদিন যখন আমি জিডির জন্য কিছু লিখি, তখন আমাকে ইচ্ছা মতো আমাকে বানান ভুল করাচ্ছিল। আমি কালকে অনেক কেঁদে দিই, তখনও আমার সাথে বানান ভুল লিখতেছিল। যখন এই ChatGPTর কাছে আমি কিভাবে জিডি করব, কিভাবে আমাকে ডিজিটালভাবে কি করছে, এটা যখন আমি বলতে যাই,